আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ট্রাস্টেড নার্সারি থেকে আমি ইমন আপনাদের সকলকে জানাই শীতের সকালের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে বসেছি। আমার সামনে দেখে আপনারা বুঝতে পারছেন যে কী নিয়ে কথা বলবো। দেখেন আমার বাগান বিলাসগুলোতে কত সুন্দর ফুল চলে এসেছে। এখান থেকে 3 মাস আগে আমি আমার এই গাছটি আপনাদেরকে রিপোর্টিং করে দেখিয়েছিলাম। তখন গাছটি ছিল খুবই ছোট। অবশ্য আমি পূর্বের ভিডিওটি আমি এখানে দিয়ে দিব, আপনারা বুঝতে পারবেন তাহলে 3 মাসে আমার গাছটি কত সুন্দর গ্রোথ হয়েছে। দেখুন একবার কত সুন্দর ঝোপালো এবং কত সুন্দর ফুল, সবখানে ফুল চলে এসেছে। এই গাছটির বয়স আমি রিপোর্টিং করেছি 3 মাস। এই যে দেখেন এই একটি গাছ, অবশ্য এই আইডির নামটা আমি জানি না। তো এই আইডিটা আমি রিপোর্টিং করেছিলাম, মানে আমি একটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। খুব সম্ভবত 4 মাসের মতো বয়স হবে। ডাল থেকে কাটিং করা একটি চারা। তো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খুবই ছোট্ট গাছ। গাছটি কিন্তু খুবই বড় না, অনেক বড় না। তারপরেও যে কী পরিমাণ ফুল আমি নিয়ে আসতে পেরেছি, আসলে কি এগুলো করতে গেলে অবশ্যই আপনাদের প্রথমত এর সঠিক পরিচর্যার বিষয়ে জানতে হবে। তা না হলে আপনার গাছটি শুধু বৃদ্ধি হবে কিন্তু ফুল পাবেন না। দেখেন অনেকে বলে থাকে বাগান বিলাসে পানি কম দেওয়ার জন্য। আসলে আপনি যদি বাগান বিলাসে পানি কম দেন, বিশেষ করে ফুল থাকা অবস্থায় যদি পানি কম দেন, তাহলে আপনার গাছ শুকিয়ে তো যাবেই, প্লাস আপনার ফুলগুলো কিন্তু ঝরে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই ফুল চলে আসার পরে আপনারা কখনো এই গাছকে পানির অভাব বুঝতে দেওয়া যাবে না। ফুল চলে আসার পরে এই গাছকে পানির অভাব বুঝতে দেওয়া যাবে না। মাটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে আবার পানি ঢেলে দিবেন, তবে অবশ্যই পানি পরিমাণ মতো দিবেন, যাতে পানি টবের গোড়ায় জমে না থাকে। এছাড়াও আরেকটি মজার বিষয় হচ্ছে, এই ফুল থাকা অবস্থায় যদি আপনারা আপনাদের গাছের মধ্যে আবার খাবার দিয়ে দেন, তাহলে কিন্তু গাছ বৃদ্ধি হবে এবং তারা দ্রুত সময়ের মধ্যে ফুলগুলো ঝরিয়ে দেবে। পরিশ্রমের ফল অনেক মিঠা হয়, তার বাস্তব প্রমাণ আমার সামনে। কারণ আমি 3 মাস আগে যখন গাছগুলো নিয়ে কাজ করা শুরু করেছিলাম, গাছকে খাবার দিতাম, গাছকে নিয়মিত পানি দিতাম, মানে যত প্রকার দেখাশোনা কেয়ার করা সেগুলো আমি করেছি, এবং তার ফলশ্রুতিতে আজকে আমি আমার গাছে সুন্দর ফুল পেয়েছি। আমার পিছন দিকে আরও 2টি গাছ আছে, যেটি আসলে জায়গার স্বল্পতার কারণে আমি দেখাতে পাচ্ছি না। তো অবশ্য আমি আপনাদেরকে দেখাবো মাঝে মাঝে ফ্রি ভিডিও নিয়ে, সেই ভিডিওগুলো আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। আপনারা দেখবেন যে গাছগুলোকে আসলে কত সুন্দর করে তৈরি করা হয়েছে। অবশ্য আমি নতুন, আর এখানে একটা বিষয়, আমি যেভাবে আমার গাছগুলোকে যত্ন করি ঠিক আমি সেই প্রসেসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি এবং আমি সেটাতে ভালো রেজাল্ট পাই। অনেকে হয়তো অনেকভাবে করতে পারে, অনেকের ফর্মুলার সাথে আমার ফর্মুলা ম্যাচ নাও হইতে পারে, কিন্তু আসলে আমি যেভাবে সফল সেভাবে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই। আপনারা এই গাছটি যখন আমি নিয়ে এসেছিলাম তখন অবশ্য আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমি মানে বাগানবিলাস গাছের রিপোর্টিং করি। দেখেন খুবই স্বল্প। আসলে অনেকে অনেকভাবে মিডিয়া তৈরি করতে বলে, কিন্তু আমার এই গাছের মিডিয়াটি তৈরি করা ছিল ধানের চিটা। অবশ্য শুধু ধানের চিটা না, ওখানে মুরগির পোলট্রি ফার্মের যে পুরাতন লিটার ছিল, সেটা 1 বছর পুরনো, সেই লিটারগুলো আমি মাটির সাথে ব্যবহার করেছিলাম এবং তার সাথে হাড় গুঁড়ো, শিংকুচি আর কেঁচো কম্পোস্ট। আসলে আমার কাছে জৈব সার হিসেবে কেঁচো কম্পোস্ট অনেক ভালো একটি কার্যকরী জিনিস, যেটা আমি আমার প্রত্যেকটা গাছেই ব্যবহার করি। আমার কোনো গাছে আমি রাসায়নিক সার ব্যবহার করি না। তো এত সুন্দর ফুল পেতে আসলে আমি আজকে মনে হয় লক্ষ্য ছাড়া একটু বেশি এদিকে ওদিকে কথা বলছি, যেটা আসলেই আপনাদের বিরক্তির কারণ হতে পারে। কিন্তু আজকে মূলত আমার ভিডিওটি আমি আমার গাছগুলোকে শো অফ করানোর জন্য এসেছি। দেখেন আসলে প্রত্যেকটা গাছ আমার দেখে খুবই ভালো লাগছে যে এতদিনের পরিশ্রমের পরে আজকে আমি বাগানে সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি, যে এতগুলো ফুলের মধ্যে আমি বসে আছি এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। এর বেশি আনন্দ আর কি হতে পারে। যাই হোক দর্শক বন্ধুরা, তো আমি শুরু থেকে জাস্ট এই ফুল থাকা অবস্থার 2টা বিষয় আপনাদের বলেছি। প্রথম কথা, পানির অভাব বুঝতে দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে গাছে এই মুহূর্তে খাবার দিবেন না। আবার এর মধ্যে একটু বিষয় খেয়াল রাখতে হবে, অনেক ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলো ফুল ঝরিয়ে ফেলতে চায় না। অনেকে কি করে, সে তার গাছে ফুল ধরে রাখে।
তার ফলে কি হয়, আপনার পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায়। পাতার সবুজ গাঢ় সবুজ রঙটা আস্তে আস্তে পাতার গাঢ় সবুজ রঙটা আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করে, পাতা তখন ধূসর বর্ণের হয়ে যায়। অবশ্যই এই সময় আপনারা যে সকল গাছের ফুলগুলো একা একা ঝরতে পারে না তাদের ফুলগুলোকে কেটে ফেলে দিবেন। তা না হলে আপনাদের গাছ মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রতিটি বাগান বিলাস শীতের প্রথম থেকেই ফুল দিয়ে যাবে বর্ষার আগ পর্যন্ত। প্রথমবার ফুল আসার পরে আবার দ্বিতীয়বার ফুল চলে আসবে। অবশ্য আমি ভাবছি আমার জুয়েল পিঙ্ক, এই ভ্যারাইটিটির নাম হচ্ছে জুয়েল পিঙ্ক, এটি অনেক দিন ধরে ফুটে আছে, সহজে ঝরে না দেখি। তো আমিও একটু গুণীজনদের পরামর্শ নিয়ে দরকার হলে এটাও কেটে ফেলবো। আসলে কাটতে কার মন চায় বলেন। যাই হোক, আজকে আমার বাগান বিলাসের গাছগুলো আমি আপনাদের সামনে দেখালাম। দেখেন, এই গাছটি একটু ভালো করে আপনাদের দেখাই। ফুল গাছের সাইজ খুবই ছোট, এটা 8-10 ইঞ্চি পট হবে, 10 ইঞ্চি পটে লাগিয়েছি। অবশ্যই এই ভ্যারাইটিটা আমার নাম জানা নেই, আপনাদের যদি কারো ভ্যারাইটিটির নাম জানা থাকে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ভ্যারাইটিটির নাম আমাকে একটু জানিয়ে দেবেন। এই যে দেখেন, প্রজাপতি চলে আসছে। আসলে এই যে জীবন্ত ফুলে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, কার না ভালো লাগে এমন দৃশ্য বলেন। আর আরও একটি গাছ এই যে আমার পিছে দেখেন, গাছটি অনেক বড়। সর্বপ্রথম আমার বাগান বিলাস জগতের প্রথম গাছ, যে গাছটি দিয়ে আমি বাগান বিলাসে যাত্রা শুরু করেছিলাম। খুবই খুবই ভালো একটা ভ্যারাইটি, মহারা রেড, এবং প্রচুর ফুল হয়, এত পরিমাণে ফুল হয় যে এক ছেড়ে আরেক ফুল হয়। এবং দেখেন, এখানে কিছু গুটি কলমও আমি করে রেখেছিলাম, যেগুলো দিয়ে আমি আবার নতুন চারা তৈরি করব। সাইটে আরও কয়েকটা নতুন ভ্যারাইটি আছে যেগুলো এই মুহূর্তে ভালো গ্রোথ হয়নি বা সবে মাত্র বসিয়েছি। তো ওগুলো যখন ফুল আসবে সেগুলো আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব। তো আসলে পুরো ভিডিও জুড়ে যে বিষয়গুলো বললাম একটু মাথায় রাখবেন। এই সময় গাছকে খাওয়ার না দেওয়ার চেষ্টা করবেন এবং পানিটা পরিমাণ মতো দিবেন। আর ফুল যদি না ঝরতে চায় তাহলে একটু কেটে দিবেন। যাই হোক, অন্য কোনো পর্বে আবারও কথা বলবো, বা আসলে খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলাটা শেখাটাও একটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। আমি তো নতুন, যে জন্য আর কি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালোবেসে কোনগুলো ভিডিও তৈরি করতে গেলে কোনগুলো বাদ দেওয়া অপরিহার্য আমাকে সেগুলো সাজেস্ট করবেন। আমি পরবর্তীতে আরও সুন্দর করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।